হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, আর অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে। অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই ভাবছিলাম আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, বাট কীভাবে শুরু করবো সেটাই বুঝতে পারছিলাম না। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া একটা শুভ দিন, আর আমিও নতুন কিছু একটা শুরু করতে চলেছি, তো আজকের থেকে ভালো দিন আর কী বা হতে পারতো। আমি চাই তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর আমি যে কন্টেন্টগুলো শেয়ার করবো সেটা প্লিজ লাইক কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। আর প্রথম যে ব্লগটা আমি তোমাদের সাথে দিতে চলেছি সেটা হচ্ছে, আমাদের বাড়িতে আজকে পুজো আছে, লক্ষ্মীনারায়ণ পুজো আছে। তো সেই পুজোর পুরো জিনিসটাই আমি তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করতে চাইছি। তো তোমরা প্লিজ আমাকে জানিও তোমাদের কেমন লাগছে, তাহলে আমি সেই অ্যাকর্ডিং ভিডিওস আমি তোমাদের জন্য বানাতে পারবো। আর নিড অল ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। সকাল সকাল চলে গেলাম আমরা গুরুমার বাড়িতে আমাদের, তো সেখানে মন্দির আছে, ওখানে পুজো দিয়ে গুরুমায়ের সঙ্গে দেখা করে আমরা আবার তাড়াতাড়ি করেই বাড়ি চলে এলাম, বিকজ বাড়িতে পুজো ছিল। আমরা বাড়িতে চলে এসেছি, এসেই আমি ডিরেক্ট ছাদে চলে এসেছি, কারণ আজকে ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা হয়ে আছে, মেবি বৃষ্টি হতে পারে, দেখা যাক। আর এবার বাড়ির পুজোর জোগাড়গুলো করতে হবে, রান্নার লোক দুপুরবেলা চলে আসবে, এবার আমাকেও পুজোর জায়গাটাকে গোছাগাছি করতে হবে। তো ডিরেক্টলি তোমাদের সঙ্গে বিকালবেলা পুরো পুজোটা আমি শেয়ার করব, তো স্টে টিউনড। এসেই ঝটপট আর দেরি না করে আমরা পুজোর জায়গাটাকে গোছাতে শুরু করলাম। প্রথমেই আমার বোন এই সুন্দর আলপনাটা দিল, যেখানটায় আমাদের যজ্ঞটা করা হবে। তারপরে সিংহাসনটা সাজালাম, ঠাকুর ঘরটা বাকি যা যা করা সেগুলো করলাম। আর এই দেখো আমাদের গোপাল, কি মিষ্টি লাগছে তাই না? কাজ করতে করতে যেটার জন্য আমি বাইরে চলে এলাম সেটা হচ্ছে এত সুন্দর একটা ভিউ, সানসেট ভিউ, দারুণ। আমার সান খুব ভালো লাগে, আর এত সুন্দর একটা ওয়েদারে আরও ভালো লাগছে। এরই মধ্যে নিচে গিয়ে দেখি আমাদের রান্নার যে দিদি এসেছিল আমাদের রান্না করবে বলে, তো সে অলরেডি খিচুড়ি করে ফেলেছে, এবার আলুর দমটা এখানে হচ্ছে। আর আমার বোন এখানে ফুলের জোগাড়গুলো করছে, চন্দন বাটছে, মামাবাড়ি থেকে মাসি ভাই সবাই এসেছে। পুজোর অ্যারেঞ্জমেন্ট অলমোস্ট ডান, দেখতে দেখতেই ঠাকুরমশাইও চলে এসেছে, এবার পুজো স্টার্ট হবে। তার মধ্যেই দেখো সন্ধে হতে না হতেই আকাশের কি অবস্থা, একটু আগেই একদম রোদ ঝলমল করছিল, এখন দেখো আকাশটা পুরো মেঘে ঢেকে গেছে। যাই হোক, বৃষ্টি হয়নি, ঠাকুরের অনেক আশীর্বাদ। তো আমাদের পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে, পুজোয় ঠাকুরমশাই বসেও গেছেন। আমার কেন জানি না ছোটোবেলা থেকেই বসে বসে পুজো দেখতে খুব ভালো লাগে। তোমরাও জানিও কমেন্ট করে যে তোমাদের মধ্যে কারা কারা আছো যাদের আমার মতন এরকম পুজো দেখতে খুব ভালো লাগে। তো পুজো বেশ ভালোভাবেই চলছিল। এটা সঞ্চিতা পেয়েছে, আমার দুই বান্ধবী চলে এলো, এসে বকবক করছে, গল্প করলাম কিছুক্ষণ, ওরা অফিস থেকে ডাইরেক্ট এসছে বলে। আর পুজোর পরেই দেখো অলরেডি আমাদের যজ্ঞের আয়োজন স্টার্ট হয়ে গেছে, বসেও গেছে। পুজো খুব ভালোভাবে হলো, এবার ফাইনালি আমাদের ভোগ খাওয়ার পালা। আর পুজোর ভোগের একটা আলাদাই স্বাদ থাকে, তাই না? তো পুজো শেষ হলো বেশ কিছুক্ষণ আগে, আর যারা যারা এসেছিলো সবাই জাস্ট এই কিছুক্ষণ আগে বাড়ি গেল। আর আমাদের সবারই এখন ডিনার হয়ে গেছে, মানে ঠাকুরের ভোগটাই আমরা অ্যাজ এ ডিনার খেয়েছি। অ্যান্ড এখন জাস্ট পুরো ওই জায়গাটাকে যেটুকু অ্যারেঞ্জমেন্টটুকু ঠিক করা দরকার সেইটুকু করা হয়েছে, করে এখন আমি জাস্ট ঘরে এলাম, এবার ফ্রেশ হবো। সো আজকে সকাল থেকে দিনটা বেশ ভালোই গেছে, আমার পুজো আর্চা করতে বেশ ভালোই লাগে। আর অনেকদিন ধরে একটা ইচ্ছা ছিল যে বাড়িতে পুজো করবো, যজ্ঞ হবে, এটা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল, তো আজকে সেটা হয়েছে, আর আমার সেটা খুবই ভালো লাগছে, একটা মনে শান্তি পাচ্ছি। সো আমি চাইবো যে সবাই প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আপকামিং ভিডিওসগুলো করার একটা মোটিভেশন পাই। নিড অল ইউর লাভ অ্যান্ড সাপোর্ট, অ্যান্ড তোমরা জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। সো স্টে টিউন।